একদলীয় বাকশাল কায়েম করে এদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিলেন, ভোটাধিকার হরণ করেছিলেন। ধানের শীষের মাথাটি মাঝখানে চলে যায়। তার মানে হচ্ছে এটি কৌশল এবং সুপরিকল্পিত ভাবে ভোটারদের কাছ থেকে ধানের শিশু প্রতীককে আড়াল করার একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিতে আসার পর থেকে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের যে পুরঞ্চিত গণতন্ত্র হারানো যে ভোটাধিকার, সে ভোটাধিকার আবারও ফিরিয়ে দিয়েছিলেন। মানবিক বাংলাদেশ নির্মাণের জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের অল্প কিছু দিনের মধ্যে আমরা দেখলাম স্বৈরশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি একদলীয় বাকশাল কায়েম করে এদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিলেন, ভোটাধিকার হরণ করেছিলেন। তখন 7ই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশের সৈনিক জনতা রাজনীতির দৃশ্যপটে নিয়ে আসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিতে আসার পর থেকে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের যে পুরঞ্চিত গণতন্ত্র হারানো যে ভোটাধিকার, সে ভোটাধিকার আবারও ফিরিয়ে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর আমরা দেখেছি একজন গৃহবধূ থেকে কিভাবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে থেকে দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই দেশকে আবারও স্বৈরাচার মুক্ত করে এই দেশকে আবারও মানুষের গণতন্ত্রকে ভোটাধিকারকে ফিরিয়ে দিয়েছিলেন। সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন গত 17 বছরের ইতিহাস, 17 দলের লড়াই সংগ্রামের ইতিহাস। গত 17 বছর আমরা জাতীয় ছাত্র দল ব্যাংক হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে সকল গণতান্ত্রিক আন্দোলনে পাশে থেকে আন্দোলন লড়াই সংগ্রাম করে গেছি। আমরা এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের থেকে হারিয়েছি। 2014 সালের গৃহভোটের নির্বাচন, 2018 সালের নিষিদ্ধের নির্বাচন এবং 2024 সালের আগামী নির্বাচন, এই নির্বাচনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা আমাদের ছোট ছোট নেতা কর্মী খুন হয়েছে। আমরা আমাদের খুন হওয়া নেতা সেন্টার এখনো পাইনি। আমরা আমাদের চাকরির জনকে হারিয়েছি, আমরা আমাদের জমিকে হারিয়েছি, আমরা আমাদের চট্টগ্রামের মুম্বাইকে হারিয়েছি। তারপরেও বাংলাদেশ জাতীয় ছাত্র দল পিছপা হয়নি। সকল গণতান্ত্রিক আন্দোলনে সংরক্ষণ থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছে। সংগ্রাম উপস্থিতি সর্বশেষ জুলাই 11 জনের পক্ষে বাংলাদেশ জাতীয় ছাত্র দল একক সংগঠন হিসেবে রাজপথের সংরক্ষণ থেকে গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। একক ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি 142 থেকে আমরা এই জুলাই 11 গণ-অভ্যুত্থানে হারিয়েছি। সংগ্রামে উপস্থিতি আমরা মনে করছিলাম যে এই যে শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, সেই নির্বাচন কমিশন এদেশের মানুষের জন্য একটি নির্বাচন উপহার দিবেন। সেই নির্বাচনের জন্য 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আমরা দেখলাম কি, আমরা দেখলাম এই নির্বাচন কমিশন শুরুতে তাদের যোগ্যতা, দক্ষতা এবং নিরপেক্ষতার ব্যত্যয় ঘটিয়েছে। তারা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য যে ব্যালট পেপারটি বানিয়েছে, সেই ব্যালট পেপারের মধ্যে ধানের শীষ প্রতীককে এবং জায়গায় স্থাপন করা হয়েছে। আপনি যদি ব্যালট পেপারটিকে 2 ভাগে ভাগ করেন, তাহলে ধানের শীষের মাথাটি মাঝখানে চলে যায়। তার মানে হচ্ছে এটি কৌশল এবং সুপরিকল্পিত ভাবে ভোটারদের কাছ থেকে ধানের শিশু প্রতীককে আড়াল করার একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বলতে চাই, অবিলম্বে আপনারা রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে এদেশের মানুষের আকাঙ্ক্ষা, এদেশের মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশিত যে নির্বাচন, সেই নির্বাচনকে মানুষের নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে, নিজেদের নিরপেক্ষতার পরিচয় দিয়ে আগামী 12 তারিখ একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনে উপহার দিবেন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সাম্য, মানবিক এবং সামাজিক মূল্যবোধের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে।